বয়স শুধুই একটি সংখ্যা, এই কথাটা নিয়ে তর্কের শেষ নেই। বেশিরভাগ মানুষের দাবি বয়স তো তার ছাপ চেহারায় ফেলবেই। তবে কিছু কিছু উদাহরণ একেবারে অনন্য। এই যেমন আর্জেন্টাইন আলেজান্দ্রা মারিসা রড্রিগেজ, সম্প্রতি যিনি বুয়েন্স আইরেস মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর খেতাব জিতেছেন। দেখে বোঝার উপায় নেই যে তার বয়স 60 বছর। এবার তার লক্ষ্য ন্যাশনাল সুন্দরী হয়ে মিস ইউনিভার্স ওয়ার্ল্ডে অংশ নেয়া। সুযোগ মিললে হয়তো সেখানেও রূপে গুণে ভিন্ন নজির গড়বেন মেসির দেশের এই সুন্দরী। বয়স কেবলই একটি সংখ্যা। যা আপনি 18তে করতে পারবেন তা যে 60-এর পরেও করতে বাধা নেই তাতে কোনো আর সন্দেহ নেই, কেননা এমনই নজির গড়া হয়ে গেছে। আর্জেন্টিনার আলেজান্দ্রা রড্রিগেজ পেশায় একজন সাংবাদিক এবং আইনজীবী। এবার তার পরিচিতিতে লাগলো নতুন ট্যাগ। তিনি বিশ্বের প্রথম নারী যিনি 60 বছর বয়সে অংশ নেন কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় এবং বিজয়ী হয়ে বিশ্বকে দেখিয়ে দেন বয়স কোনো বাধা নয়। 2023 সালে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ ঘোষণা দেয় প্রতিযোগীদের জন্য থাকবে না কোনো বয়স সীমা। 18 বছর হলেই যে কেউ নাম লেখাতে পারবেন এই প্রতিযোগিতায়। সুযোগটি লুফে নিয়েই বাজিমাত করলেন আলেজান্দ্রা মারিসা রড্রিগেজ। বুয়েন্স আইরেসের সেরা সুন্দরীর শিরোপা জেতেন আলেজান্দ্রা। সৌন্দর্য প্রতিযোগিতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরে দারুণ রোমাঞ্চিত আলেজান্দ্রা। তার হাত ধরে একটি নতুন অধ্যায় উন্মোচিত হয়েছে, যেখানে মেয়েদেরকে শারীরিক সৌন্দর্য দিয়ে নয় বরং মূল্যবোধ দিয়ে বিচার করা হয়। আত্মবিশ্বাসী আলেজান্দ্রা লক্ষ্য স্থির করেছেন মিস ইউনিভার্স ওয়ার্ল্ডে অংশ নেয়ার। এর জন্য মে মাসে হতে যাওয়া মিস ইউনিভার্স আর্জেন্টিনার ন্যাশনাল সিলেকশনে অংশ নেবেন তিনি। 1952 সালে তৈরি হওয়া নিয়ম অনুযায়ী যারা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেবেন তাদের সর্বনিম্ন বয়স ধরা হতো 18 আর সর্বোচ্চ 28 বছর। 28 পেরিয়ে গেলেই এই প্রতিযোগিতায় অযোগ্য বলে বিবেচিত হতেন মেয়েরা। অবশেষে এই বেড়াজাল ভাঙা হলো। এখন 73 বছর বয়স পর্যন্ত নারীরা নাম লেখাতে পারবেন এই প্রতিযোগিতায়। এবারের প্রতিযোগিতায় আরেক আলোচিত নাম হেইডি ক্রুজ। 47 বছরের এই ডমিনিক রিপাবলিকান এবারের মিস ইউনিভার্স ওয়ার্ল্ডে অংশ নেবেন। এই বছরের 28 সেপ্টেম্বর মেক্সিকোতে মিস ইউনিভার্স ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সীমাহীন বয়সের প্রতিযোগিতায় বয়সকে জয় করা আরও অনেক সুন্দরীকে দেখা যেতে পারে এবারের মঞ্চে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।